ভাই আমি কোনোদিন কোনো মাইয়ার দেখেও এতটা ক্রাশ খাই নাই যতটা না তুফান মুভির টিজার দেখে খাইছি। শাকিব খান তো সায়েন্সকে আরো একবার ভুল প্রমাণ করে দিল, কারণ সায়েন্স বলে মানুষের বয়স 40+ হলেই মানুষ কোনো নতুন কাজ করতে পারে না কিংবা নতুন কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। কিন্তু শাকিব খান তার 42 বছরে এসেও যে একের পর এক সুপারহিট ব্লকবাস্টার মানে রেকর্ড ব্রেকিং মুভিগুলো আমাদের দিতেছে তা একদম আনবিলিভেবল। আর আমার মনে হয় কোনো 25 বছরের কোনো তরুণও ভাই এতটা এনার্জি নিয়ে কাজ করতে পারবে না। টিজারের এক একটা ডায়লগ তো মনে হচ্ছিল মিসাইল, আর এর ব্যত্যয় ঘটিলে আর এক একটা অ্যাকশন জাস্ট কানে ব্রাস্ট হচ্ছিল। আর তুফানের টাইটেল ট্র্যাক তো বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন টাইটেল ট্র্যাক হতে যাচ্ছে। বিজিএম, অ্যাকশন, ডায়লগ সব মিলে তো একদম তুফানের টিজারটা একদম আনবিলিভেবল, মানে এক্সট্রাঅর্ডিনারি বেস্ট, মানে হাইয়েস্ট লেভেল হয়েছে, মানে বলার মতো কোনো ভাষা নাই। আর এটাকে আরো অনবদ্য করে তুলেছে বাংলা সিনেমা বলো কিংবা নাটক বলো, একদম গট লেভেলের কিংবদন্তি চঞ্চল স্যারের লাস্টের সেই একটা ডায়লগ। তুফান খুব ভয় পাইছি রে। এটার মান যদি আগে হতো 100, তাহলে এই ডায়লগের পর এটা হয়ে গেছে একদম 1000। আমার তো মনে হয় সাকিব হেটার্সদের বুকে কম্পন উঠানোর জন্য জাস্ট এই হুঙ্কারটাই যথেষ্ট। আর টিজারের কোথাও নায়িকাকে না দেখালেও টিজারের টাইটেলে কিন্তু মিমি নামটা ছিল। আর আমার কাছে মনে হয় টিজারের নায়িকাকে দেখিয়েছে, আমরা হয়তো খুঁজে বের করতে পারিনি, কারণ টিজারে যদি তোমরা 3 সেকেন্ডে যাও তাহলে দেখতে পারবে দূর থেকে একটা গাড়ি এসছে এবং সামনে বসে আছে শাকিব খান আর সাথে একজন মেয়ে বসে আছে। আমার মনে হয় সেটাই নায়িকা। তো তোমরা কি মনে করো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে সেটা নায়িকা নাকি। এইবার আসা যাক নেগেটিভ সাইডে। পার্সোনালি আমার কাছে কোনো কিছু নেগেটিভ লাগেনি, তবে কিছু হেটার্সরা বলছে এটা নাকি কেজিএফ কিংবা অ্যানিমেল থেকে কপি করা। হ্যাঁ, আমিও জানি কেজিএফ কিংবা মেশিন গানের সাথে ড্রেসের কিংবা মেশিন গান তোলার সেই সিনটা কিছুটা মিল রয়েছে। তাই এই 3টা মিল আর একটা টিজার দেখে তুমি ফুল মুভিটা জাজ করতে পারো না। তুমি বলতে পারো না যে ফুল মুভিটাই কেজিএফ কিংবা অ্যানিমেল থেকে কপি করা। আর এইগুলো হচ্ছে ইদানিং কালের অ্যাকশন মুভি। ইদানিং কালের অ্যাকশন মুভি তো মেশিন গান থাকবেই, আর এইসব মেশিন গান এভাবেই চালাতে হয়, নাকি 1998 সালের মতো লাঠি সুটা নিয়ে মারামারি করবে? তাহলেই তো তোমরা আর মিল খুঁজে পাবে না। আমার তো মনে হয় তুফানের এটাই সব থেকে বড় প্রাপ্তি। মাত্র 15 থেকে 20 কোটি দিয়ে মুভি বানিয়ে মানুষ 100 কোটি মুভির সাথে তুলনা করছে। আর দেশের স্বনামধন্য পরিচালকরাও এর বিরুদ্ধে বলছে, মানে এরা হচ্ছে পাশের পাশে আন্টির মতো, তুমি যত ভালো করবে এদের তত জ্বলবে। যাই হোক, আমার মনে হয় এই তুফানের মধ্য দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পৌঁছে যাবে এক অনন্য উচ্চতায়। তাই আমাদের উচিত এই তুফানকে সাপোর্ট করা বেশি বেশি, যাতে এটা 100 কোটি ক্লাবে পৌঁছায়।